পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তরঙ্গ অধ্যায়ে সুশলাকার অঙ্কগুলো সমাধান করতে আমাদের অনেক সূত্র জানার প্রয়োজন হয়। যত বেশি সূত্র তত বেশি সমস্যা। তাই আজকের এই ভিডিওতে আমি সূত্র ছাড়াই সুশলাকার অঙ্কগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। কেউ যদি ভিডিওটি প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে তার আর সুশলাকার অঙ্কগুলো নিয়ে সমস্যা থাকবে না। আমি এখানে 3টা অঙ্ক নিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেখাবো। এই 3টি অঙ্ক প্রথমের থেকে শেষ পর্যন্ত সুন্দর করে আপনারা দেখবেন। চমৎকার টেকনিকের মাধ্যমে সূত্র ছাড়াই 3টি অঙ্ক আমরা সমাধান করব। সুশলাকার সাথে হয় ভার যুক্ত করতে হয়, না হয় ঘষে সুশলাকাটিকে হালকা করতে হয়। প্রথমে আমাদের জানতে হবে কোনো সুশলাকায় ভার যুক্ত করলে সুশলাকাটি ভারী হয় এবং এটি কম কাঁপে, তাই এর কম্পাঙ্ক কম হয়। আবার যদি ঘষা হয় তাহলে সুশলাকাটি হালকা হয় এবং এর কম্পাঙ্ক তখন বেশি হয়। এক নম্বর অঙ্কটি হলো দুটি সুশলাকা এ ও বি একই সাথে শব্দায়িত হওয়ায় প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়, কিন্তু এতে খানিকটা মোম লাগিয়ে ওজন বাড়ালে বিট সংখ্যা কমে যায়। বি এর কম্পাঙ্ক 256 হার্টজ হলে এ এর কম্পাঙ্ক বের করো। এখন আমাদের বি এর কম্পাঙ্ক জানা আছে, বি এর কম্পাঙ্ক আমাদের জানা আছে, কিন্তু ই এর কম্পাঙ্ক আমাদের জানা নাই। এখন যেহেতু এখানে বিট হবে 5টি, তাহলে ই এর কম্পাঙ্ক 256 থেকে বেশিও হতে পারে এবং কমও হতে পারে। এই জন্য আমরা হতে পারে বলে এর কম্পাঙ্ক লিখলাম 251 অথবা 261। তো উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিট সংখ্যা 5। 251 থেকে 256 বাদ দিলেও 5, আবার 261 থেকে 256 বাদ দিলেও 5। উভয় ক্ষেত্রেই বিট 5। এখন যেহেতু ভার যুক্ত করা হয়েছে সেহেতু ই এর কম্পাঙ্ক কমে যাবে। তো যদি 251 হয় সেখান থেকে কমে 250 হতে পারে এবং 261 হলে সেটা কমে 260 হতে পারে। তো এবার আমরা 256 সাথে 250 এবং 256 সাথে 260 কম্পেয়ার করে দেখি। 256 সাথে 250 যদি আমরা পার্থক্য দেখি তাহলে বিট সংখ্যা হয় 6, যেটা বেড়ে যায়, এবং 256 সাথে 260 কম্পেয়ার করে দেখলে বিট সংখ্যা হয় 4, যেটা কমে যায়। কিন্তু আমাদের বলে দেওয়া আছে বিট সংখ্যা কমে যায়, তাহলে বিট সংখ্যা যদি কমে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে এর কম্পাঙ্ক ছিল 261,
এখানে 251 হবে না। যদি বলতো মোম লাগিয়ে ওজন বাড়ালে বিট সংখ্যা বেড়ে যায়, তাহলে এখানে 251ই হতো অ্যান্সার। কিন্তু যেহেতু বলছে কমে যায়, সেহেতু 261ই হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। তো এক্ষেত্রে আমরা যদি সূত্র লিখি, তাহলে FA = FB + N। দ্বিতীয় অঙ্ক, এ ও বি দুটি সুরেলি কাঁটা একত্রে ধ্বনিত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। একে একটু ঘষে পুনরায় ধ্বনিত করলে একই সংখ্যক বিট উৎপন্ন হয়। বি এর কম্পাঙ্ক 510 হার্টজ। ঘষার পূর্বে ও পরে এর কম্পাঙ্ক নির্ণয় করো এবং ঘটনাটি ব্যাখ্যা করো। তো আমাদের বি এর কম্পাঙ্ক দেওয়া আছে 510, তাহলে বি এর কম্পাঙ্ক 510, কিন্তু এর কম্পাঙ্ক আমার জানা নাই। কিন্তু এখানে যেহেতু বিট 5টি, সেহেতু আমি এর কম্পাঙ্ক 505 ধরতে পারি অথবা 515 ধরতে পারি। তো এখন আমাদের যেহেতু এটা ঘষা হয়েছে, সুর শলাকাটি ঘষা হয়েছে, সেহেতু কম্পাঙ্ক বেশি হবে। তাই 505 যেটা সেটা হয়ে যাবে 506, 515 যেটা সেটা হয়ে যাবে 516। তাহলে আমরা 510-এর সঙ্গে যখন 506 তুলনা করছি, তখন বিট পাওয়া যাচ্ছে 4, অর্থাৎ কমে যাচ্ছে। এবং 510-এর সঙ্গে যখন 516 তুলনা করছি, তখন বিট সংখ্যা পাওয়া যাচ্ছে 6, অর্থাৎ বিট বেড়ে যাচ্ছে। তাই আমরা বলতে পারি সুর শলাকার ঘষার কারণে কম্পাঙ্ক বেড়েছে। তো সুর শলাকার কম্পাঙ্ক যদি 505 হয়, তাহলে সে বেড়ে 506 হবে। সাথে সাথে বিট কমেছে এবং কমতে কমতে একসময় 506 থেকে 510-এ। তো যখন 510 হচ্ছে, তখন 0 হতে পারে বিট, একসময় বিট 0 হয়ে যাবে। এবার 510-এর থেকে বেড়ে যখন 515 হয়ে যাবে, তখন আবার বিট 5 পাওয়া যাবে। তো এই জন্য আমরা বলতে পারি সুর শলাকাটির পূর্বের কম্পাঙ্ক ছিল 505, যেটা বাড়তে বাড়তে একসময় 515 হয়ে গেছে। এই কারণে বিট সংখ্যা সমান পাওয়া গেছে। কিন্তু 515 যদি পূর্বের কম্পাঙ্ক থাকতো, তাহলে যেহেতু ঘষা হয়েছে, সেহেতু কম্পাঙ্ক প্রতিনিয়তই বাড়ত, বিট সংখ্যা প্রতিনিয়তই বাড়ত। তাহলে আমরা বলতে পারি এর পূর্বের কম্পাঙ্ক 505 এবং শেষে কম্পাঙ্ক দাঁড়ায় 515-তে। তাহলে পূর্বের কম্পাঙ্ক 505 এবং পরের কম্পাঙ্ক 515। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এক্ষেত্রে আমাদের পূর্বের কম্পাঙ্ক এর পূর্বের কম্পাঙ্ক পেতে গেলে FA = FB - N এবং পরের কম্পাঙ্ক পেতে গেলে FA = FB + N, এই সূত্রটি ব্যবহার করতে হবে। এবার 3 নম্বর প্রশ্ন, এ ও বি দুটি সুর শলাকা প্রতি সেকেন্ডে 5টি বিট দেয়। এর কম্পাঙ্ক 328 হার্টজ হলে বি এর কম্পাঙ্ক কত? তো এখানে ক দাগে আছে বি এর বাহু কিছুটা ঘষা হলে বিট সংখ্যা কমে যায়। তাহলে ক দাগের অ্যান্সার হবে, যেহেতু আমরা
এর কম্পাঙ্ক জানি, তাই এর কম্পাঙ্ক 328 এটা লিখলাম, এবং বি এর কম্পাঙ্ক হতে পারে 323 অথবা 333। তো এখন যেহেতু বি সুরশলাকাটিকে ঘষা হয়েছে, তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি পাবে। যদি 323 থাকে তাহলে হয়ে যাবে 324, যদি 333 থাকে তাহলে হয়ে যাবে 334। তো এখন 328-এর সাথে যদি 324 তুলনা করি তাহলে বিট সংখ্যা পাওয়া যাবে 4, যেটা কমে যাবে, এবং 328-এর সাথে যদি 334 তুলনা করি তাহলে বিট সংখ্যা বেড়ে যাবে, বিট সংখ্যা হবে 6। তো আমার এখানে বলে দেওয়া আছে যে বিট সংখ্যা কমে যাবে, যে কারণে আমাদের অ্যান্সার হচ্ছে 323। বি এর কম্পাঙ্ক 323। এ কারণে আমরা সূত্র লিখতে পারি এফ বি ইকুয়াল টু এফ এ মাইনাস এন। এখন খ দাগের প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এ এর বাহু কিছুটা ঘষা হলে বিট সংখ্যা কমে যায়। এইটা একটু আনকমন কোশ্চেন আগেরগুলোর থেকে, কারণ এ এর কম্পাঙ্ক 328, এটা ছিল আমাদের জানা কম্পাঙ্ক, কিন্তু জানা কম্পাঙ্ক বিশিষ্ট সুরশলাকাটি ঘষা হচ্ছে। তো এখন অজানা হলো বি, তো অজানার কম্পাঙ্ক হতে পারে 323 অথবা 333, কারণ উভয় ক্ষেত্রেই বিট সংখ্যা হয় 5। এখন এ সুরশলাকাটির কম্পাঙ্ক জানা কম্পাঙ্ক 328, এটি যদি ঘষা হয় তাহলে 328 থেকে সে হতে পারে 329, যেহেতু ঘষলে কম্পাঙ্ক বাড়ে। তো এক্ষেত্রে 329-এর সাথে যদি 323 তুলনা করি তাহলে বিট সংখ্যা হবে 6, যেটা বেড়ে গেছে, এবং 329-এর সাথে যদি 333 তুলনা করি তাহলে বিট সংখ্যা হবে 4, যেটা কমে গেছে। কিন্তু প্রশ্নে দেওয়া আছে বিট সংখ্যা কমে যায়। তো বিট সংখ্যা যদি কমে যায় তাহলে আমাদের সেক্ষেত্রে বি এর কম্পাঙ্ক হবে 333। তো এক্ষেত্রে সূত্রটা হবে এফ বি ইকুয়াল টু এফ এ প্লাস এন। আশা করি 3টা অঙ্কের সবগুলোই আপনারা বুঝতে পেরেছেন, এবং মনোযোগ দিয়ে দেখলে, বারবার দেখবেন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। সুরশলাকার অঙ্কগুলো আসলে বোঝার ব্যাপার। এখানে সূত্রের প্রয়োগের থেকে যদি কেউ বুঝে অঙ্ক করে তাহলে তার উত্তর সঠিক বের হবে। তো যাই হোক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।